ক্রমেই ভয়াবহ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই বন্যার কবলে 20 লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা 60 ছাড়িয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে আশঙ্কা। অন্যদিকে মেঘালয়ের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ এবং ত্রাণ পৌঁছানোর ও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন শাহ। ফুঁসছে ব্রহ্মপুত্র, প্রকৃতির রুদ্ররোষে মহাবিপদে অসমবাসী। বন্যার কবলে 20 লক্ষেরও বেশি মানুষ। দুর্যোগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জলের তলায় হেক্টরের পর হেক্টর কৃষিজমি, মাথার উপর ছাদ হারিয়ে দিশাহারা অসংখ্য মানুষ। লখিমপুর থেকে ধুবড়ি, দারাং থেকে বরপেটা, সর্বত্রই এক ছবি। দুর্গত এলাকায় উদ্ধার কাজে নেমেছে বায়ুসেনা ও এনডিআরএফ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 15ই আগস্টের আগেই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন তিনি। বন্যা পরিস্থিতি নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ভারী বৃষ্টির কারণে অসমে বন্যা পরিস্থিতি। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ। প্রধানমন্ত্রীও অসমবাসীর পাশে আছেন। এদিকে বন্যার প্রকোপ মেঘালয়েও। গারো পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে। ক্ষতিগ্রস্ত 30,000-এরও বেশি মানুষ। এদিন বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গে চলছে একটানা বৃষ্টি, আর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, তোষা সহ একাধিক পাহাড়ি নদী। জলমগ্ন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু বাড়িতে ঢুকে পড়েছে জল, এমনকি হয়রানির শিকার হতে হচ্ছে বহু মানুষকে। উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি। ফুলে ফেপে উঠেছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও নামছে ধস। শনিবারও কার্শিয়াংয়ের 55 নম্বর জাতীয় সড়কে পাগলাঝড়ার কাছে ধস নামে। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি ও এলাকায় ভারী বর্ষণের ফলে কিন্তু বিভিন্ন নদীর কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমরা রয়েছি তোষা নদীর সামনে। এই কিন্তু জল বৃদ্ধি পেয়েছে, জলস্তর তোষা, কালজানি সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। টানা দুদিন বৃষ্টি, জল থই থই আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকা। মাদারিহাট জামতলায় রাস্তার উপর দিয়ে বইছে বাংলি নদীর জল। বেহাল নিকাশির কারণে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বহু বাড়িতে ঢুকেছে জল। জল না নামায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। ডিমা বাগান বাঁধ উঠেছে তখন ধরে আমাদের 3 বছর ধরে আমরা পুরো জলে খুব কষ্টতে আছি। বর্ষার দিনে পাশে স্কুল আছে, স্কুল তুলতে পারতেছে না, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, দোকানঘাট সব কিছু জলে ডুবে থাকে। দিনে আমাদের প্রায় 400 মিলিমিটারের উপরে বৃষ্টি হয়েছে। আপনারা যে সমস্ত নদী এলাকা, নদীর সাইডে যে লোল্যান্ড আছে সেই এলাকা ছাড়া আর আমাদের এক জায়গায় ডাউন আছে, সেই জায়গা ছাড়া সারা আলিপুরদুয়ারে কোথাও জল নেই। লাগাতার বৃষ্টি আর তার জেরে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। লাগাতার 48 ঘন্টা থেকে বৃষ্টির ফলেই কিন্তু এই জলমগ্ন অবস্থা জলপাইগুড়ি শহরের। পাশাপাশি এই বৃষ্টির ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে করলা নদীর, তিস্তা নদী এবং জলঢাকা নদীরও। ইতিমধ্যেই তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায়, তিস্তা এবং জলঢাকা দুটোতেই অসংরক্ষিত এলাকায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। মোটের দিকে তাও ঠিক আছে, কিন্তু এই কাছাকাছি অনেক বেশি জল আর নোংরা জল, তো এর মধ্যে তো অনেক কিছু বিষাক্ত জোকও বেরোচ্ছে। প্রতি বছরই কি এই ভোগান্তি মোটামুটি থাকে, এইবার বৃষ্টিটা একটু বেশি। দমোহনী থেকে বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। পাশাপাশি জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকাতেও জারি করা হয়েছে সতর্কতা। নাগারে বৃষ্টিতে চিন্তা বাড়াচ্ছে ডুডুয়া। ভাঙন শুরু হয়েছে ডুডুয়া নদীতে। নদীর বুকে বিলীন হতে শুরু করেছে নদীর পাড়ের বিস্তীর্ণ এলাকা। এখনই বাঁধের সমস্যার সমাধান না হলে বড়সড় বিপদের আশঙ্কা ধূপগুড়ির সোনাখালী এলাকার বাসিন্দাদের। ডুডুয়া নদী পুরা ভাঙতেছে, বাড়ি আশেপাশে আছে, খুব চিন্তায় আছি আমরা।
বাঁধ তো ভাঙিয়ে গেছে, একদম বাড়ির পাশে চলে আসছে, 10-12 ফুটের মতো আছে, তাহলে বাড়ি চলে যায়। যদি চলতে থাকে এভাবে তাহলে কি হবে পরিস্থিতি? তাহলে তো সব বাড়িঘর সব চলে যাবে নদীতে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কেই আছে। ভিটে বাটি হারানোর আতঙ্কে ঘুম উড়েছে সোনাখালীর বাসিন্দাদের। কবে হবে বাঁধ মেরামতি, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। শুভাশিস বসাক, সুবীর এস ও সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। 2 ঘন্টার বৃষ্টিতে শনিবার বিকেল থেকে মালদহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে জল থই থই অবস্থা। ভাসছে হাসপাতাল চত্বর, পা ডোবা জলেই যাতায়াত করতে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়দের। জমা জলে জরুরি পরিষেবা পেতে নাভিশ্বাস হাসপাতালে আসা রোগীদের। বর্ষা আসতেই বেহাল ছবি হাসপাতালের, পা ডোবা জলে রোগীর যাতায়াত। একদিকে যখন স্বাস্থ্যে অস্বাস্থ্যের ছবি রাজ্য জুড়ে, অসুস্থদের চিকিৎসা মেলে না সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে, ঠিক তখনই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ধরা পড়ল করুণ ছবি। খুব বাজে পরিস্থিতি, এই জল জমে আছে, বৃষ্টি হলেই স্বল্প বৃষ্টিতেই জল জমে যায়, সাধারণ মানুষ এবং পেশেন্টের দুর্গতির শেষ থাকে না। শুধু হাসপাতালের বাইরে নয়, ওয়ার্ডের ভিতরেও থই থই করছে জল। বাদ পড়েনি হাসপাতালের জরুরি বিভাগও। সামান নিতে যাচ্ছি তো জলের পা দিয়ে কাপড় তুলে কি করবো, আগে তো পানি। এই ছবি দেখেই হাসপাতাল পরিদর্শনে আসেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখন ক্যাচমেন্ট অত নেই, ফলে কম বেশি মানে 50% জায়গায় জল আছে। হসপিটালে এসছি, হসপিটালে এর আগে জল জমে যেত অনেকক্ষণ, আপনারা নিজেও দেখেছেন, সেই তুলনায় কিন্তু খুব কম জল বেরোচ্ছে না। যাত্রা বিল মাটি ভরাট করে জল বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা বারে বারে বলছি যে একটা সুস্থ পরিকল্পনা নিয়ে বড় ইঞ্জিনিয়ারিং সংস্থাকে দিয়ে এই বিষয়টিকে দেখা, কিন্তু ইংলিশ বাজার পৌরসভার এতে কোনো নড়নচড়ন নেই। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।